একভাবে ঢেঁড়স রান্না করে খেতে খেতে যদি বোরিং হয়ে যান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। নর্মালি আমি তো সব সময় ঢেঁড়স ভাজি করেই খেতাম, বাট আজকে হচ্ছে একটু অন্য টাইপের রান্না করব। এই জীবনে মুরগির রোস্ট তো অনেক খেলেন, এবার না হয় একটু ঢেঁড়সের রোস্ট খান। তো রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে কিভাবে ঢেঁড়সের রোস্ট বানিয়েছি আমি। কেউ আবার হাসেন না ভাই, ঢেঁড়সের রোস্ট আবার কেমনে হয়? এমনি হয়, দেখেন যে আমরা কিন্তু মুরগির রোস্ট রান্না করার সময় একটু ভেজে নেই হালকা। তো এই যে আমি ঢেঁড়সটাকেও হালকা ভেজে নিলাম, আর দেখতে কিন্তু রান্না করার পর সেম টু সেম আমার কাছে মুরগির রোস্টের মতনই মনে হয়েছে, জাস্ট চিকেনের বদলে হচ্ছে ঢেঁড়স দিয়েছি, এই আর কি। তো চলেন মূল রেসিপিটা এখন দেখি কি কি করলাম। তো ফার্স্টেই তো দেখেছিলেন আমি ঢেঁড়স গুলোকে বড় বড় কেটে আমি হচ্ছে অল্প একটু তেল দিয়ে ঢেঁড়স গুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর আবার সেম কড়াইতেই হচ্ছে তেল দিয়ে আমি জাস্ট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এখন মশলাগুলো অ্যাড করে দিব, আদা রসুনের পেস্ট, লবণ, ধনিয়া, দেন হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, অ্যাজ ইউজুয়াল আমরা যা যা মশলা আর কি তরকারি রান্না করার সময় ইউজ করি সেই সব মশলাগুলোই দিব। এখন পাতিল দেখে আবার কেউ বললেন না ভাই যে আমি এমন পাতিলে কেন রান্না করছি, সুন্দর পাতিল নাই কেন? আসলে আমার সুন্দর সুন্দর পাতিল আছে, বাট আমি সেগুলো সবসময় ইউজ করি না, কারণ সেই মোটা মোটা নন স্টিক স্টিলের যে পাতিলগুলো আমার আছে সেগুলো রান্না করার পর শেষে যে ধুইতে হয় সেগুলো আর ধুইতে ইচ্ছা করে না, কারণ ভারী ভারী। তো এর জন্য ভাবলাম রেগুলার যেগুলোতে রান্না করি সেটাই রান্না করে ফেলি। আর ভিডিওটা যে আপনাদের সাথে শেয়ার করব সেটা আগে ভাগে চিন্তা করি নাই, তো হঠাৎ করে ভাবলাম যে না, ভিডিওটা করে রাখতে হবে, কারণ এর আগে আমি আরেকবার হচ্ছে এই রান্নাটা করে রেখেছিলাম, বাট তখন হচ্ছে রেসিপিটা আমি ভুলে গিয়েছি আবার। তো ভাবলাম না, আজকে রান্না করব আর রেসিপিটাও একদম রেকর্ড করে রাখবো আমার নিজের জন্য, যাতে করে আমি আবার ভুলে গেলে আমার নিজের রেসিপি দেখে আমি আবার রান্না করতে পারি। মূলত আজকের ভিডিওটা কিন্তু সে কারণেই করে রেখেছি। তো কথা বলতে বলতে তো দেখলেন কি কি ইউজ করেছি। এখানে কিন্তু আমি আদা রসুন থেকে শুরু করে লবণ, হলুদ, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছুই দিয়েছি, সাথে টমেটো সসও দিয়েছি দুই রকমের, একটা হচ্ছে চিলি সস আর একটা হচ্ছে টমেটো সস। তো ওইটা দিয়েছি, আর সাথে এখানে পানি ঝরানো টক দই দিয়ে দিলাম। তো পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তো এখন মশলাটাকে আরও কষাতে থাকবো ভালো করে, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এই মশলাগুলোকে আমি কষাতেই থাকবো। যত কষাবেন খেতে কিন্তু তত মজা হবে। তো কষানো শেষ হয়ে গেলে আমি হচ্ছে আরেকটু পানি দিয়ে আবার ভালো করে আরেকটু কষিয়ে নিব, যেহেতু পানি একদম শুকিয়ে গিয়েছে, তো আমি এর জন্য আরেকটু পানি দিয়ে কষিয়ে নিব। সাথে এখন ভেজে রাখা ঢেঁড়স গুলোও দিয়ে দিব, যেহেতু মশলাটাকে আমি এর আগে আরো কষিয়েছি, তো এখন ঢেঁড়সের সাথে আরেকটু কষিয়ে নিব ভালো করে। তো ঢেঁড়সের সাথে এটা মশলাটা কষানো হয়ে গেলে আমি অল্প করে পানি দিয়ে দিব, কারণ ঢেঁড়সটা আগে থেকেই ভাজা ছিল আর ঢেঁড়স হতে কিন্তু বেশি সময় লাগে না। তো এর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে পানিটাকে এইরকম শুকিয়ে নিতে হবে, একদম গায়ে গায়ে। পানিটা যখন ঢেঁড়সের গায়ে গায়ে চলে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে, কারণ আমাদের ঢেঁড়সের রোস্ট কিন্তু একদম রেডি। বলেন তো কাজের সাথে কথার মিল আছে কিনা? একদম সেম টু সেম আমার কাছে চিকেন রোস্টের মতনই মনে হচ্ছে। তো আমার দেওয়ার নামটা কেমন হয়েছে, এটার সাথে কি মিল আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ঢেঁড়সের রোস্ট কিন্তু একদম রেডি, আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা। বাসায় চিকেন না থাকলে ঢেঁড়স থাকলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে ফেলবেন। দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই।